নমস্কার বন্ধুরা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আজকে আমরা এখানে জানবো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে গেলে আপনার কত মার্কস লাগবে, কিভাবে সিলেকশন প্রক্রিয়া হবে এবং যে মেরিট লিস্ট সেটি কিভাবে বার হবে, কোন বিষয়ের নাম্বারটি কোন বিষয়ের জন্য দেখা হবে, এই সমস্ত প্রক্রিয়াটি আজকে আমরা এখানে দেখব। এটি হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল তরফ থেকে পাবলিশ করা নোটিফিকেশান। এখানে দেখুন বিএসসির জন্য অ্যাডমিশনের জন্য বলা হয়েছে। যেমন কী বলা আছে, সর্বপ্রথম ডু নট ভিজিট দ্য ইউনিভার্সিটি অফিস ফর অ্যাডমিশন ডিটেলস। অ্যাডমিশনের জন্য আপনার কোনোভাবে ইউনিভার্সিটি অফিসে যাওয়ার প্রয়োজন নেই, যেটি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বলা হয়েছিল। এখানে ফিজিক্যাল প্রেজেন্সের কোনো প্রয়োজন নেই। আপনাকে অবশ্যই কমপ্লিট রেজাল্ট থাকতে হবে 10+2 লেভেলে, তবে আপনি আবেদন করতে পারবেন। এখানে যেমন কি বলা হয়েছে, এখানে ইনকমপ্লিট বা ইনকারেক্ট যদি কোনো অ্যাপ্লিকেশন হয়ে থাকে তাহলে কিন্তু সেটি ক্যান্সেল করা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যদি আপনার কোনো ডকুমেন্ট ফল্ট থাকে বা কোনো মার্কসে যদি ফল্ট থাকে তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল হয়ে যেতে পারে। আর যারা ফরেনার স্টুডেন্ট আছেন তাদের জন্য যে এলিজিবিলিটি বা অ্যাপ্লিকেশন প্রসিডিওর, তারা এই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। তারপরে দেখুন এখানে কি বলা হয়েছে, যদি আপনি এমন কোনো বোর্ড থেকে অ্যাপ্লাই করতে চান সেখানে মার্কস যদি না বলা হয় 10th লেভেলে, তাহলে আপনি সেখানকার যে গ্রেড থাকবে সেটি মার্কসে কনভার্ট করে আপনি এখানে দিতে হবে। এখানে দেখুন কী কী এলিজিবিলিটি বলা হয়েছে। Eligibility criteria for BSc Honours for Physics, Chemistry, Geological Science. Candidate have passed 10+2 examination for any recognized board in science with Chemistry, Math এবং ফিজিক্সে পাস করে থাকতে হবে। অ্যাট লিস্ট 75% মার্কস কিন্তু থাকতে হবে ইন কেমিস্ট্রি, ম্যাথ এবং ফিজিক্সে। তারপরে দেখুন ইন কেস অফ ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরি, ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট অফ মার্কস 67.5% ইন অ্যাভারেজ। ওভারঅল যে তিনটি সাবজেক্টের মার্কস সেটি 67.5% থাকতে হবে। ইন কেস অফ এসসি, এসটি, পিডি, স্পোর্ট ক্যাটাগরি মিনিমাম রিকোয়ারমেন্ট অফ মার্কস 56.25% ইন অ্যাভারেজ। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট আছেন তাদের জন্য 40%। এখানে যেমন কি বলা হয়েছে, যারা অঙ্কতে অনার্স করতে চান তাদেরকে অবশ্যই সায়েন্সে থাকতে হবে এবং ম্যাথ প্লাস বেস্ট অফ এনি 2 সাবজেক্ট ফ্রম কেমিস্ট্রি, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এই সমস্ত সাবজেক্টের মধ্যে বেস্ট 2তে আপনার 75% মার্কস থাকতে হবে অ্যাভারেজ। ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরির জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট অফ মার্কস 67.5%। ওভারঅল 67.5% থাকতে হবে 3 সাবজেক্টে। এই যে 3টি সাবজেক্ট বলা হয়েছে, যে কোনো 3টি সাবজেক্টের মধ্যে 67.5% থাকতে হবে। ইন কেস অফ এসসি, এসটি, পিডি, স্পোর্ট ক্যাটাগরি থেকে আসবেন তাদেরকে মিনিমাম মার্কস লাগবে 56.25% ওভারঅল। যে আগে 3টি সাবজেক্ট বলা হচ্ছে সেই 3টি সাবজেক্টে। আর যারা পিডি ক্যান্ডিডেট হবেন, ফিজিক্যাল ডিসেবিলিটি, তাদের 40% মার্কস লাগবে। আর জিওগ্রাফিতে অনার্স করার জন্য দেখুন, ক্যান্ডিডেট হ্যাভিং ফার্স্ট 10+2 এক্সামিনেশন ফ্রম এনি রিকগনাইজড বোর্ড ইন সায়েন্স উইথ ম্যাথ অফ এনি 2 সাবজেক্ট ফ্রম ফিজিক্স। এই যেখানে যে সাবজেক্টগুলি দেওয়া হয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওলজি, জিওগ্রাফি, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইকোনমিক্স, এবং সেখানে 75% মার্কস থাকতে হবে। এই সাবজেক্টগুলির মধ্যে যে কোনো 2টি থাকতে হবে এবং সেখানে 75% মার্কস থাকতে হবে। তারপরে দেখুন ওবিসি এ, ওবিসি বিদের জন্য 67.5%, তারপরে এসসি, এসটিদের জন্য 56.25% আর পিডিদের জন্য 40%। এখানে দেখুন বলে দেওয়া হয়েছে, আর স্টুডেন্ট হু হ্যাভ অবটেন দ্য ব্যাচেলার ডিগ্রি ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি ইজ নট এলিজিবল ফর অ্যাডমিশন টু ব্যাচেলার ডিগ্রি কোর্স অফ দিস ইউনিভার্সিটি। যাদের অলরেডি ব্যাচেলার ডিগ্রি থাকবে তারা কিন্তু আবেদন করতে পারবেন না। এখানে যারা এসসি, এসটি ক্যাটাগরিতে আবেদন করবেন তাদের যে গভর্নমেন্টের রুল সেই অনুযায়ী তাদেরকে ছাড় দেওয়া হবে। আর এখানে স্পোর্ট কোটারও যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরকেও কিন্তু ছাড় দেওয়া হবে। এবার আমরা আলোচনা করব যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিএসসির সিলেকশন প্রসেস কেমন হবে। অ্যাডমিশন বি মেড স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু মার্কস অবটেন ইন দ্য বোর্ড এক্সামিনেশন। দেয়ার উইল বি নো অ্যাডমিশন টেস্ট। প্রথমে জানিয়ে দেওয়া হয়েছে অ্যাডমিশন টেস্ট হবে না। যদি কোনো ইনকমপ্লিট থাকে অ্যাপ্লিকেশনে তাহলে কিন্তু সেটি রিজেক্ট হবে। মেরিট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট ফর অনার্স ইন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জিওলজি, সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি উইল বি প্রিপেয়ার্ড অ্যাজ ফলো। কীভাবে আপনাদের যে মেরিট লিস্ট সেটি তৈরি হবে এবার আমরা দেখে নেব। ফিজিক্সের জন্য দেখুন কি বলা হয়েছে, আদার বোর্ডের জন্য কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ প্লাস ফিজিক্স অফ এইচএস লেভেলে যে মার্কস থাকবে সেখান থেকে ধরা হবে। অর্থাৎ কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ প্লাস ফিজিক্সের যে মার্কস সেটি অনুযায়ী মেরিট লিস্ট তৈরি হবে। আর ডাব্লিউবি বোর্ডের জন্য, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য ম্যাথামেটিক্স অফ এইচএস এক্সামিনেশন, এইচএসে ম্যাথামেটিক্সে 2 গুণ করে ধরা হবে যে মার্কস সেটি 200 ধরে সেখান থেকে ধরা হবে, প্লাস ফিজিক্যাল সায়েন্সের যে মার্কস সেটি ধরা হবে 10th লেভেলে যা মার্কস পেয়েছেন সেটি সেখানে 2 গুণ করে ধরা হবে এবং সেই 400 নাম্বার থেকে তখন মেরিট লিস্ট তৈরি হবে। অর্থাৎ এইচএসের ম্যাথামেটিক্সে 2 গুণ করে 200 হবে এবং
10th লেভেলে যে ফিজিক্যাল সায়েন্স সেখানে দুগুণ করে 200 থেকে টোটাল 400 করে মেরিট লিস্টটি তৈরি হবে। কেমিস্ট্রির জন্য দেখুন কি বলা হয়েছে, আদার বোর্ডের জন্য কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ প্লাস কেমিস্ট্রির যে মার্কস সেখান থেকে মেরিট লিস্ট তৈরি হবে। আর WB বোর্ডের জন্য ফিজিক্যাল সায়েন্স, 10th বোর্ডের যে ফিজিক্যাল সায়েন্স সেখানে 100 মার্কসের যে নাম্বার প্লাস লাইফ সায়েন্স অফ 10th বোর্ড, মাধ্যমিক লেভেলে যে 10th বোর্ডের নাম্বার সেটি ধরা হবে, প্লাস ম্যাথামেটিক্স অফ এইচএস এক্সামিনেশন, অঙ্কতে যে নাম্বার পেয়েছেন এইচএস লেভেলে সেটি ধরা হবে, তারপরে প্লাস অ্যাগ্রিগেট পার্সেন্ট অফ মার্কস এইচএস লেভেলে, এইচএসে 400-র মধ্যে যে নাম্বার পেয়ে থাকবেন সেটি, অর্থাৎ প্রথমে ফিজিক্যাল সায়েন্স মাধ্যমিকের, তারপরে লাইফ সায়েন্স মাধ্যমিকের, তারপরে অঙ্কের যে নাম্বার এইচএস লেভেলে সেটি, এবং তারপরে ওভারঅল যে মার্কস পেয়ে থাকবেন উচ্চ মাধ্যমিকে সেটি। তারপরে দেখুন অঙ্কর জন্য কি বলা হয়েছে, অঙ্কর জন্য সিলেকশন প্রসেস হবে আদার বোর্ডের জন্য ম্যাথামেটিক্স অ্যান্ড বেস্ট অফ এনি 2 সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, এদের মধ্যে যে বেস্ট সাবজেক্ট থাকবে সেটি হবে। আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য ম্যাথামেটিক্স অফ এইচএস এক্সামিনেশন তাকে দুগুণ করে ধরা হবে, 200 ধরা হবে, এবং তারপরে ম্যাথামেটিক্স অফ ক্লাস 10 মাধ্যমিক লেভেলে যে ম্যাথামেটিক্স সেখান থেকে 100 মার্কসের নাম্বারটি ধরা হবে, তারপরে ফিজিক্যাল সায়েন্সের যে নাম্বার সেটি 10th লেভেলে 100 নাম্বার হিসাবে ধরা হবে, এবং টোটাল 400 করে তখন মেরিট লিস্ট তৈরি হবে। তারপরে জিওলজিক্যাল সায়েন্সের জন্য আদার বোর্ডে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ এই সাবজেক্টগুলিকে ধরে মেরিট লিস্ট তৈরি হবে। আর পশ্চিমবঙ্গ বোর্ডের জন্য 100% ম্যাথামেটিক্স প্লাস 50% অফ ফিজিক্স, 50% কেমিস্ট্রি অফ এইচএস এক্সামিনেশন, এখানে গেল 200 মার্কস ম্যাথ, কেমিস্ট্রি আর ফিজিক্সে। তারপরে 70% ধরা হবে ফিজিক্যাল সায়েন্সে, 30% ধরা হবে ম্যাথ থেকে। এটি হচ্ছে মাধ্যমিক লেভেলে, তাহলে আগে 200 এবং এখানে 300, এই টোটাল মিলিয়ে 500-র উপর জিওলজিক্যাল সায়েন্সের মেরিট লিস্ট তৈরি হবে। আর যারা জিওগ্রাফিতে অনার্স নিতে চান তাদের দেখুন ম্যাথামেটিক্সে অ্যান্ড এনি 2 সাবজেক্ট ফ্রম ফিজিক্স, কেমিস্ট্রি, জিওলজি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, আদার বোর্ড থেকে যারা করবেন তাদের ম্যাথামেটিক্স এবং এই নিচের সাবজেক্টগুলির মধ্যে যে কোনো দুটি থেকে ধরা হবে। আর যারা WB বোর্ড থেকে করবেন ম্যাথামেটিক্স অফ এইচএস এক্সামিনেশন, ম্যাথামেটিক্স এর নাম্বার ধরা হবে, তারপরে ম্যাথামেটিক্স অফ ক্লাস 10th বোর্ড, অঙ্কতে যে নাম্বার পেয়ে থাকবেন মাধ্যমিক লেভেলে সেটি ধরা হবে, তারপরে প্লাস জিওগ্রাফি অফ 10th মাধ্যমিক লেভেলে যে জিওগ্রাফির নাম্বার সেটি ওখানে ধরা হবে। কিভাবে অ্যাগ্রিগেট মার্কস ক্যালকুলেশন হবে দেখুন, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য অ্যাগ্রিগেট মার্কস অফ বেস্ট 4 সাবজেক্ট, যে বেস্ট 4 সাবজেক্ট থাকবে সেটি এনভায়রনমেন্টাল স্টাডিজকে বাদ দিয়ে এই মার্কসটি ধরা হবে আউট অফ 400। আর আদার বোর্ডের জন্য অ্যাগ্রিগেট মার্কস অফ বেস্ট 4 আউট অফ 400 মার্কস। আর যদি সেম চলে আসে তাহলে যে প্রসেস সেটি এখানে দেওয়া হয়েছে। তো বন্ধুরা এই ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপনাদের যে কত মার্কস লাগবে, কিভাবে আপনাদের সিলেকশন প্রসেস হবে এই সম্পূর্ণ তথ্যটি। আর আপনি যদি জানতে চান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিভাবে ভর্তি প্রক্রিয়ার জন্য আবেদন করতে হবে তাহলে সেটি কমেন্টে লিখে জানান, আমরা পরবর্তীতে সেই ভিডিও ডেমোটি তৈরি করে দেবো, তাহলে আপনাদের আবেদনে অনেকটা সুবিধা হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসেছেন আর এখনো যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিও নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বাটনটির উপর ক্লিক করে তার পাশে বেল নোটিফিকেশনটি অন করে দিন, তাহলে আমাদের পরবর্তী আপডেটগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। ধন্যবাদ।